আর যখনই বাসা থেকে বের হয়েছি তখন কোনো বাতাস নেই। তো এই বছরের প্রথম দেশি আম পাকা আম খাবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি লিয়া খান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি গ্রামের বাড়িতে। সেই ঈদের দিন গিয়েছিলাম রোজার ঈদে, আর এখন যাচ্ছি। আর আজকে অনেক বেশি রোদ ছিল, যার কারণে সন্ধ্যার একটু আগে আগে বের হওয়া হয়েছে। এত পরিমাণ রোদ ছিল লাস্ট 2 দিন ধরে। তো ভাবলাম এখন না গেলে আর যাওয়াই হবে না, বৃষ্টি হলে আবার রাস্তা খারাপ থাকবে, তখন আর যাওয়াই যাবে না। আর যখনই বাসা থেকে বের হয়েছি তখন কোনো বাতাস নেই, আর হুট করে কোত্থেকে এত বাতাস শুরু হয়ে গিয়েছে। এই তো দেখতে দেখতে আমরা গ্রামের বাড়িতে পৌঁছে গেলাম। অ্যান্ড এখানেও দেখি সেম রকম বাতাস হচ্ছে। আমি ভাবলাম যে ভালোই হয়েছে, গরমে না লাগলেই ভালো, একটু ঘোরাঘুরি করতে এসেছি, যদি খারাপ লাগে তাহলে আর কেমন হলো। আর যেহেতু লাহিফা ছিল, আমরা এই গরম সহ্য করতে পারি না, আরও একটা বেবি, ও কিভাবে সহ্য করবে। এই সামার টাইমে কিছু না কিছু ফল থাকেই, আর গাছ থেকে পেড়ে ফল খাওয়ার আনন্দ আর মজা দুইটাই অনেক অনেক বেশি। তো এসে লাইফা একটু ঘোরাঘুরি করে ঘুম আমার কোলে। আর লিঙ্কন দেখছিল কি কি গাছে কি কি ফল আছে, আম গাছে আদৌ আম ধরেছে কিনা, মানে আম গাছে আম ধরেছে কিনা সেটাও আমরা দেখি নাই। তো এইবার গিয়ে লিঙ্কন দেখে আসছে যে আম গাছে আম ধরেছে খাওয়ার মতো আর কি। আর এখানে ছোট্ট একটা গাছে, লিচু গাছে এত পরিমাণ লিচু ধরে আছে, মানে সব রকমের গাছ গ্রামের বাড়িতে আছে। তো লিঙ্কন গিয়েছিল এখানে একাই, একটু জঙ্গল টাইপের, সেজন্য আমি আর যাইনি লাহিফাকে নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আম ধরে আছে, গাছে ঝুলে ঝুলে আছে, অ্যান্ড গাছের নিচ দিয়েও আম ধরে আছে, যে নিচের ডালগুলো দিয়ে। তো এখান থেকে লিঙ্কন যে কয়েকটা হাত দিয়ে পারতে পারবে ওরকম করে পেরেই নিয়ে আসছিল, যেহেতু আমি কাঁচা আম খেতে অনেক পছন্দ করি ভর্তা বানিয়ে, সেজন্য। তো অনেকক্ষণ আমরা স্টে করতে পারি নাই, সন্ধ্যার টাইমও গিয়েছি, কিন্তু তারপর অনেক গরম ছিল। তো গ্রাম থেকে কি কি নিয়ে আসা হয়েছে সেটা এখন বের করে নিচ্ছি বাসায় এসে। এখানে দেখতে পাচ্ছেন লেবু, কাচ্চি লেবু, যেটা আমার ফেভারিট। এটার স্মেলটা আমার এত বেশি ভালো লাগে। দেন 2 রকমের লেবু দিয়েছে, সে সাথে আম, পাকা আম। এগুলো কিন্তু সবই দিয়েছে চাচারা আর ভাইয়েরা, মানে লিঙ্কনের ভাইয়া আছে, চাস্তো ভাই, ওনারা দিয়েছে। আর এই যে এই কাঁচা আমগুলো ওই গাছ থেকে পেয়ে নিয়ে আসছে, হালকা হালকা রং এসেছে, বাট পুরোপুরি পাকেনি, আরো 10-15 দিন লাগবে। তো এই বছরের প্রথম দেশি আম পাকা আম খাবো আজকে। আমার দেশি আম খুবই ভালো লাগে, বাজারে যে কিনতে পাওয়া যায় না ওই আমগুলোর থেকেও দেশি আমের স্মেলটাই আলাদা। এখানে গাছের বেল পাড়া, মানে বেল পেড়ে আনা হয়েছে, যেহেতু আমরা না বলেই গিয়েছিলাম, তো মানুষ পাওয়া যায়নি গাছ থেকে বেল পাড়ার জন্য। তো এই জন্য খুব কষ্ট করে 4-5টা বেল পেড়ে আনা হয়েছে, আর গাছ ভর্তি তো বেল আছেই, 3-4টা গাছ ভর্তি। এই তো আমরা এখন সন্ধ্যার নাস্তায় আজকে আম খেয়ে নেব, পাকা আম। যেগুলো যেগুলো পাকা ছিল সবগুলো আজকে কেটে ফেলা হবে। আমার এই দেশি আমের স্মেল এত ভালো লাগে, আর খেতেও খুবই টেস্টি।